পারবেন না। এবং এই কাপড়টার পোশাক কিন্তু আপনাকে দেখাতে হবে। এরপরে আর বাংলাদেশ হলে বাংলাদেশি পোশাক বলতে অসুবিধা কোথায়? আমাদের এগুলার কাজটা এগুলো বেটে দিতে পারে মেড ইন ইন্ডিয়া বলে ওনার ডকুমেন্ট খারাপ না। যদি প্রকৃততে আমাদের দেশের হয় তাহলে মেড ইন বাংলাদেশ দেয়। মেড ইন বাংলাদেশ দিবেন তো আপনি? আমাদের দেশের কাপড়ের সুনাম অসঙ্গতি, এটা ঠিক না, এটা হচ্ছে না। এটা আপনার সম্পূর্ণ মিথ্যা বিজ্ঞাপন। একটা বক্তব্যটা নিতে এরপরে আর বাংলাদেশ হলে বাংলাদেশি পোশাক বলতে অসুবিধা কোথায়? আমাদের এটা ইন্ডিয়ান। আমি বললাম আবার বলেন কোথাকার এটা, তারপরেও বললেন ইন্ডিয়ান, অর্থাৎ না এটাতে। আমাকে বলেছেন এটা বাংলাদেশ ইন্ডিয়া কিচ্ছু নেই। বাংলাদেশ ইন্ডিয়া কিচ্ছু নেই, অথচ আমাকে বারবার আমাকে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে এটা মেড ইন ইন্ডিয়া, 3 বার বলেছেন। এটাও ঠিক না, কারণ এখানে আপনার মেড ইন ইন্ডিয়া, এখানে দিয়েছেন আবার মেড ইন বাংলাদেশ। তো তাহলে এখন কাস্টমার কোটা ধরে নিবে? কাস্টমারকে এটাই দেখাবে অরিজিনাল, এটা কাস্টমার এটা নজরে পড়বে না, কাস্টমারের এটা নজরে পড়বে না, বুঝছেন? এটা কাস্টমারের নজরে পড়বে না। এটা কত বড় অসঙ্গতি দেখেন। এটা করলেন, এটা করলেন। আমরা আপনাদেরকে সতর্ক করেছি। আপনাদের এখানে আমরা পরপর অনেক বছর অভিযান পরিচালনা করতেছি। বাংলাদেশ এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। এটা নিয়ে কিন্তু আমি খুব বলেন, আপনি বলেন, আমি এইটা লেখা আছে কি মেড ইন ইন্ডিয়া, ওটা লিখে আছে আমাদের বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে। কোনটা বাংলাদেশি কোনটা ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান, এটা বাংলাদেশি। একটু আগে আমাকে বলছেন এটা ইন্ডিয়ান। আমি না না, হয়তো না, একটু আগে আমাকে বলে ইন্ডিয়ান আছে, বাংলাদেশি। না, এটা খুলে দেখাবেন। আমি প্রথমেই বলবো যে আসলে পণ্যের কোয়ালিটি, পণ্য বা কাপড়ের কোয়ালিটি অনুসারে এটার দামে ভ্যারি করতে পারে। তো কিন্তু সেটা কোনো এটার তথ্য উপাত্ত নিয়ে কোনো রকমের কারচুপি করলে এখানে আসলে একটা প্রতারণার আশ্রয় বলে মনে হয়। তো আমরা প্রথমে এসে যে পাঞ্জাবিগুলো দেখেছি, ওনাকে একটা পাঞ্জাবি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এটা মেড ইন ইন্ডিয়া। পরবর্তীতে আবার এটাকে যখন ডকুমেন্টের কথা বললাম যে ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে, তখন তিনি আবার ওনার কথা থেকে সরে আসলেন, এসে বললেন যে না, এটা মেড ইন বাংলাদেশ। তা আসলে কাস্টমারকে কিন্তু মেড ইন ইন্ডিয়াই বলবে, বা সুযোগ পেলে মেড ইন সুইজারল্যান্ডই বলবে বলে আমাদের কাছে মনে হয়, কারণ পাঞ্জাবিটার দাম হচ্ছে 13,900। তো ডকুমেন্ট তো দেখাতে পারেননি। এরপরে আমরা আরো কিছু পাঞ্জাবি দেখেছি যেটাতে মেড ইন বাংলাদেশও লেখা নেই, মেড ইন ইন্ডিয়াও লেখা নাই। আরেকটা পাঞ্জাবি আমরা দেখেছি সেটার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা, আর একবার ট্যাগের মধ্যে লেখা আছে মেড ইন বাংলাদেশ। তাহলে কোনটা? উনি বললেন যে ট্যাগটা ভুল, যে স্টিকার যেটা আছে সেটাই নাকি কারেক্ট। তা আসলে এটা একটা বড় ধরনের এখানে অসঙ্গতি তাদের এখানে আমরা দেখেছি। তো আমাদের এখানে আমরা এর আগেও তাদেরকে জরিমানাও করেছি, তাদেরকে সতর্কও করেছিলাম। তারা বলেছিল যে এই অসঙ্গতিগুলো তারা দূর করবে, আমাদের দেশের পোশাকেরও ভালো মানের হতে পারে, সেই মান অনুসারে সেটা মূল্য তারা নির্ধারণ করবেন। তবে আমাদের দেশের হলে অবশ্যই মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, আর ইন্ডিয়ান হলে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, এবং এটার পর্যাপ্ত ডকুমেন্ট যে প্রতিষ্ঠানে তাদের বিক্রি হবে সেখানে তাদের এই ডকুমেন্টগুলি থাকবে। আপাতত আমরা এই প্রতিষ্ঠানকে এই তাদের এই অসঙ্গতিপূর্ণ প্রচারণার কারণে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, আর ভবিষ্যতের জন্য সতর্ক করছি এরকম অসঙ্গতি যেন আর ভবিষ্যতে না থাকে। নিউজ পালস 24 আপনার বিশ্বস্ত সংবাদের উৎস।